আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো সবাইকে অনেক বেশি অভিনন্দন আমাদের আজকের প্রবলেম সলভিং ক্লাসে। তো হোপফুলি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন। তো যারা যারা আজকে প্রবলেম সলভিং ক্লাসে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমি আমার জায়গা থেকে একদম সরাসরি আজকের ক্লাসের মধ্যে প্রবলেম সলভিং ক্লাসে যুক্ত হয়ে যাব। তো যারা যারা হ্যান্ড রেজ করেছেন, আশরাফুল ইসলাম ভাইকে আমি প্রথমত দেখতে পাচ্ছি। জি আশরাফুল ভাইয়া, আপনি আনমিউট করতে পারেন, আপনাকে আনমিউট করার পারমিশন দেওয়া হচ্ছে, আপনি আনমিউট করে আপনার প্রবলেমটুকু বলবেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি অনেক আগে একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম। আমি যদি পরবর্তীতে কোনো আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সমস্যা হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি প্রবলেম পড়বেন ভাইয়া। ধরেন আপনি যদি পূর্বে একই আইপির এগেনস্টে একটা অ্যাকাউন্ট করে থাকেন, আমি প্রেফার করবো আপনি সেই অ্যাকাউন্টটা ইউজ করেন। আপনি যদি আরেকটা অ্যাকাউন্ট করতে চান সেক্ষেত্রে আপনার দুইটা অ্যাকাউন্টই ডিসেবল হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনার কি হয়ে যাবে? স্যার, অ্যাকাউন্ট করছিলাম কিন্তু ওই জিমেলটা বর্তমানে আমার কাছে নাই, হারিয়ে গেছে। জি জি। জিমেলটা নাই, যেটাতে আমি অ্যাকাউন্ট করছিলাম আগে, ওই জিমেলটা হারিয়ে গেছে। পূর্বে আপনি ফাইবার অ্যাকাউন্ট যে করছেন ওই অ্যাকাউন্ট আপনি কিসের এগেনস্টে? আচ্ছা, এই পার্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সবাই বিষয়টা মাথায় রাখবেন। হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্ট করার ক্ষেত্রে সবাই জিনিসটা মাথায় রাখবেন, কারণ এই বিষয়টা যদি আপনারা না জানেন না বুঝেন তাহলে সবার কিন্তু কি করা হবে, ফাইবার অ্যাকাউন্টে আপনি ভুলে যখন করে ফেলছেন, বা ধরেন আপনি ফ্রিল্যান্সিং শুরু করার আগে আপনি ফাইবার অ্যাকাউন্ট ইউটিউব দেখে দেখে করছেন, সবার জন্য কি এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। হুম। শুধুমাত্র আগে যারা করছেন তাদের তাদের জন্য এরকমটা না, যারা সামনে করবেন তাদের জন্য। দেখেন, প্রথমত একটা বিষয় বলি ভাইয়া, আপনার হইলে মোবাইল ফোন দিয়া, মোবাইল ফোন ডাটা ব্যবহার করে, তার মানে কি আপনার মোবাইল ফোন একটা আইপি, আপনার ডাটা একটা কি আইপি, তাই না? আপনি হ্যাঁ। সেম এরকম আইপি দিয়ে আপনি একটা ফাইবার অ্যাকাউন্ট করতে পারবেন। ঠিক আছে, ধরেন আপনার মোবাইল ফোন দিয়া আপনি ডাটা দিয়ে একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করছেন, এখন ওই অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, আবার আপনি সেম ওয়াইফাই দিয়ে ওই মোবাইল দিয়ে আরেকটা কি করছেন, ফাইবার অ্যাকাউন্ট তৈরি করছেন অন্য জিমেইল দিয়ে, তাইলেও কিন্তু ভাই আপনার কি হয়ে যাবে, আপনার ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। কারণ কেন? কারণ আপনি তার আগে কি করছেন, যেই মোবাইলের আইপিটা ছিল সেই মোবাইল আইপি দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করছেন। বুঝতে পারছেন? তাহলে স্যার আর কোনো দিন কি করতে পারবো না এই ফোন দিয়ে? স্যার, আর কি তাহলে অ্যাকাউন্ট করতে পারবো না আমি? না না, করতে পারবেন, প্রবলেম সলিউশন বলতেছি। তো আবার এজ লাইক সেম, ধরেন আপনারা যখন কম্পিউটার দিয়ে ফাইবার অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, ধরেন কম্পিউটারের এগেইনস্টে আপনি কি করছেন, ওয়াইফাই দিয়ে অ্যাকাউন্ট করছেন, এখন সে অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে গা। তখন আপনারা যদি আবার অ্যাকাউন্ট করতে চান তাহলে এটাও কিন্তু কি যাবে, ডিসেবল হয়ে যাবে। কারণ আপনার ওয়াইফাই, আপনার কম্পিউটার দিয়ে কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট করা ছিল। তার মানে আবার ধরেন আপনার ওয়াইফাইতে আপনি ফাইবার অ্যাকাউন্ট করছেন, আপনি আরেকটা ব্রাউজার নিয়েছেন, আবার আপনি এই অ্যাকাউন্টটা ধরেন আপনি কিটা করতেছেন, হটস্পট দিয়ে করতেছেন, মোবাইল দিয়ে করতেছেন, তাইলেও কিন্তু আপনার ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। মানে একবার যে আইপি নিব, ওই আইপির এগেনস্ট আপনি যদি আরেকবার অ্যাকাউন্ট করতে চান ডিসেবল হওয়ার পর, তাহলে আপনার কিন্তু ওটাও ডিসেবল হয়ে যাবে। এখানে এর থেকে সমাধান কি তাইলে? এখন একটাই, তা- আপনি একবার ফাইবার অ্যাকাউন্ট করছেন, ফাইবার অ্যাকাউন্ট করার পরে ওই অ্যাকাউন্ট যদি ডিসেবল হয়ে যায়, যদি কম্পিউটার বা ল্যাপটপ ইউজার হয়ে থাকেন সেই ক্ষেত্রে উইন্ডোজ দিবেন। যদি ল্যাপটপ বা কম্পিউটার ইউজার হয়ে থাকেন তাহলে উইন্ডোজ দিবেন, আর যদি মোবাইল ইউজার হয়ে থাকেন সেই ক্ষেত্রে কি করতে হবে, মোবাইলটা আমরা রিস্টার্ট বা রিবুট যেটা বলে থাকি সেটা করতে হবে। মোবাইল কিন্তু একদম রিস্টার্ট করতে হবে, যে মোবাইলের যে আপনার একদম ভিতরের সেটিং থেকে যে রিস্টার্টটা করা যায়, বেসিক্যালি একদম মোবাইলে সকল কিছু ইনফরমেশন চলে যায়। বুঝতে পারছেন তো আপনারা কোনটা? একদম মেইন হ্যাঁ। যেটা সেটিং থেকে করতে হয়, সেই রিস্টার্টটা করতে হবে। পাশাপাশি পূর্বে যে সকল ডকুমেন্টস ফাইবারে ব্যবহার করছেন সেই সকল ডকুমেন্টস মোবাইলে বা ডিভাইসে রাখা যাবে না। ঠিক আছে। তৃতীয় নাম্বার কি ভাইয়া? তৃতীয় নাম্বার ধরেন পূর্বে যেই সিম ব্যবহার করে ফাইবার অ্যাকাউন্ট করছেন সেই সিম দিয়ে ফাইবার অ্যাকাউন্ট আর করা যাবে না। ঠিক আছে। অন্য নাম্বার, অন্য নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে? জি জি, অন্য নাম্বার দিয়ে করতে হবে ভাইয়া, অন্য সিম দিয়ে করতে হবে। আর পূর্বে যে ওয়াইফাই দিয়ে ফাইবার অ্যাকাউন্ট করছেন সেই ওয়াইফাই কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। পূর্বে যদি আচ্ছা, আমি ওয়াইফাই ব্যবহার করে সেকেন্ড টাইমে ডাটা আবার দিয়ে ব্যবহার করতে, আর পূর্বে আমি যদি যে স্যার ওয়াইফাই করেন তাহলে ওয়াইফাই চেঞ্জ করতে হবে। বুঝতে পারছেন? ওয়াইফাই ওয়াইফাই অন্য ওয়াইফাই রাউটার রিসেট করলে হবে না? না না, অন্য ওয়াইফাই চেঞ্জ করতে হবে। ওয়াইফাই চেঞ্জ করতে গিয়ে বললেই হবে যে কি করতে হবে, আগে ভাইয়া ওয়াইফাই আইপিটা চেঞ্জ করে দেন, তাদের আইপি চেঞ্জ করে দিবে। ওয়াইফাই আইপিটা চেঞ্জ করলে হবে ভাইয়া? জি জি জি। আচ্ছা ভাই, এটা জানার জন্যই আপনাকে মানে একটা বিষয় কি, হ্যান্ডেস ধরেন আপনি করছিলাম। যদি ওয়াইফাই রিস্টার্ট করেন, আপনি যদি রাউটার রিস্টার্ট করেন, রাউটার রিস্টার্ট করার পর আপনাকে রাউটার সেটআপ দেওয়া লাগবে না অফিস থেকে, যারা হ্যাঁ, হ্যাঁ, ইন্টারনেট রাউটার সেটআপ দিয়ে দিবে না, আর তারা যখন হ্যাঁ, রাউটার সেটআপ দিবে আইপি দিবে, প্রবলেম নাই তখন কোনো। বুঝতে পারছেন? হ্যাঁ।
আর মোবাইল রিসেট মারলেই হবে না স্যার? হ্যাঁ, মোবাইল রিস্টার্ট মারতে হবে, পাশাপাশি যদি সিম দিয়ে ওয়াইফাই সিম দিয়ে ফাইবার অ্যাকাউন্ট করে থাকেন তাহলে সিম পরিবর্তন করতে হবে, অন্য সিম দিয়ে করতে হবে। আর যদি ওয়াইফাই ব্যবহার করে থাকেন তাহলে নতুন ওয়াইফাই দিয়ে কাজ করতে হবে ভাইয়া। ওই ওয়াইফাই দিয়ে চেক করলেই হবে, তাই স্যার? জি জি জি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই, আর কোনো এটা- কোয়েশ্চেন? না স্যার, এটাই। ঠিক আছে, তাহলে হচ্ছে হ্যান্ড ওভার করতে পারেন। পরবর্তীতে হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমাদের আজিজুল ভাই আছেন। জি ভাই, আপনাকে হচ্ছে আনমিউট করার পারমিশন দেওয়া হচ্ছে, আপনি আনমিউট করে আপনার কোশ্চেন বলতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার বিষয়টা হচ্ছে আর কি লেন্ডিং নিয়ে। আমি লেন্ডিং অ্যাকাউন্টটা করতে পারতেছি না। আচ্ছা, লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে পারতেছেন না, কি আসতেছে ভাইয়া, কেন করতে পারতেছেন না? মানে আমি আমার ইমেল দিচ্ছি, তারপরে পাসওয়ার্ড দিচ্ছি, তারপর আর কি কয়েকটা প্রোগ্রাম আসে, এগুলা করে আর কি সামনে আগাইতে হয়। মানে পিকচার আছে, এই পিকচার গুলা মার্ক করতে হয়, যেগুলো আর কি তারা ভাবে এটা রোবট না মানুষ। কিন্তু এগুলা ঠিক করি, মার্ক গুলা চিহ্ন করি, কিন্তু তারপরও সামনে যাচ্ছে না। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি বেসিক্যালি লিঙ্কডইন ভেরিফিকেশন আটকে গেছেন, তাই তো? জি। আচ্ছা, একটা বিষয় বলি, আপনি কি বর্তমানে কি আপনি আপনার স্ক্রিন শেয়ার করে আমাদেরকে দেখাতে পারবেন? জি, দেখাতে পারবো। আচ্ছা, আমাদের হোস্ট কে আছেন? মুমতাসির ভাই শুনতে পাচ্ছেন? ভাইয়াকে একটু হচ্ছে কো হোস্ট করে দেন। মুমতাসির ভাইয়া, জি স্যার। আপনি হচ্ছে একটু আজিজুল ভাইকে কো হোস্ট করে দিবেন, কেমন? ওকে। জি, আজিজুল ভাই আপনি অলরেডি কো হোস্ট হয়েছেন, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন, কেমন? জি ভাই। আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করে সরাসরি হচ্ছে লিঙ্কডইনে চলে যান। জি। জি, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি না, ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না। জি, এখন আপনার স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। জি। এখন পাসওয়ার্ড এটা নিচ্ছে না, জিমেলটাও নিচ্ছে না।
স্যার দেখতে পাচ্ছেন? জি জি দেখতে পাচ্ছি ভাইয়া। এই যে আমার এটা নিচ্ছে না, এখানে যে উপরে যে লাল লেখাটা দেখাচ্ছে, আমি যতবার দিই এই লেখাটাই দেখা। আচ্ছা, সবার আগে আপনি লেখাটা পড়েন, দেখেন তো কি লেখা। হুম, লেখাটা পড়েন তো ভাইয়া, কি লেখা দেখেন তো, কি বুঝলেন মানে কি বুঝলেন অ্যাকচুয়ালি আপনি? ইউ আর নো ক্যাপচার ইউজ রিপন্স কোড ইজ মিসিং ইউর ইনভ্যালিড। মানে এটা আমি এটা তো কোনো মানে বুঝতেছি না। আচ্ছা, এখানে ইংলিশ ভালো পারেন এমন কেউ আছেন, বা বলতে পারবেন এখানে কি চাইছে বেসিক্যালি? ভাইয়া বিষয় হচ্ছে লিঙ্কডইন আপনার থেকে জিজ্ঞেস করছে, দেন আপনি যখন ভেরিফিকেশন আপনি ক্লিক করেন, হুম, দেখেন জি কি লেখা, পিক দ্য ইমেজ দ্যাট ইজ দ্য কারেক্ট ওয়ে আপ। আপনাকে জি সেই ইমেজ ক্লিক করতে হবে বা কালেক্ট করতে মানে হচ্ছে ক্লিক করতে হবে যে ইমেজটা রাইট ওয়েতে আছে। জি তাহলে ধরেন আপনি একটা ইমেজ সিলেক্ট করে ফেলতেছেন বাট ওটা ভুল, তাহলে তো হইব না, হইব? জি না। হইব না, কিন্তু জায়গাটা হচ্ছে এইটাই ভাইয়া। কারণ আপনি মানে সিলেক্ট করতেছেন বাট ইমেজটা হচ্ছে ভুল। এখন আপনি দেখেন তাই এখানে রাইট ওয়েতে কোনটা আছে একটু ভাবেন তো। রাইট হয়তো তো স্যার এই যে ডান সাইডে একবারে নিচে কর্নারটা ঠিক আছে, দেন ওটা দেন তো। এই যে দিলাম। হুম, দেখেন আপনি যখন এটা দিছেন, দেওয়ার পরে কারণ আপনার না নেওয়ার একটা কারণ থাকবে, কি জানেন? জি হ্যাঁ, আবার ভেরিফাই দেন তো। হুম, কারণ আপনার লিঙ্কডইন ভেরিফাই, আচ্ছা এখন নিচে যান, নিচে যান, নিচে একটু নিচে স্ক্রল করেন। এখানে যা মানে আর নিচে কিছু নেই। আচ্ছা, দেখেন কারণ এইখানে বেসিক্যালি আপনি রাইটটা চুজ করতেছেন বাট আপনি কয়েকবার ট্রাই করার কারণে কি দেখেন, এটা একটা আপনার একদম কি ফিক্সড ফিক্সড হচ্ছে কি বলে এটাই, আপনার ফিক্সড প্রবলেম আকারে চলে আসছে ভাইয়া, বুঝতে পারছেন? আপনি রাইটটাই জি চুজ করতেছেন, আপনার কয়েকবার ট্রাই করছেন তো একদিনে কয়েকবার ট্রাই করার কারণে অ্যালগরিদম এটা নিতেছে না। আমি বলবো ভাইয়া আপনার হচ্ছে 48 থেকে 72 ঘন্টা পর আবার ট্রাই করবেন, কেমন? তখন আশা করি নিয়ে নিবে। জি স্যার, ট্রাই করা হয়েছে অবশ্যই, এভাবে করছি আমি, 2-3 দিন পরেও করছি, করার পরেও নিচ্ছে না। হ্যাঁ, এখন আপনি আবার করেন, দেন যদি না হয় তারপর আমাকে বললেন, কেমন? জি আচ্ছা ঠিক আছে। মানে যত পর্যন্ত উপরের ওয়ার্নিং না যাবো তত পর্যন্ত কিন্তু হইব না। আর উপরের জি ওয়ার্নিংটা ধরেন যত আপনার ধরেন অনেকদিন কন্টিনিউ করা হয়েছে, তার জন্য হয়তো আপনার যাচ্ছে না, ধরেন আবার 2 থেকে 3 দিন পর ট্রাই করছেন আবার ভুল করছেন, তার জন্যই মূলত যাচ্ছে না ভাইয়া, বুঝতে পারছেন? জি আশা করছি বুঝতে পারছেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমি করব। ঠিক আছে, জি ঠিক আছে, আর কারো কোনো প্রবলেম? জি যদি আর কেউ কোনো প্রবলেমে পড়ে থাকেন আপনারা হচ্ছে কাইন্ডলি হ্যান্ড রেজ করতে পারেন, বা কারো কোনো কিছু জানার আছে বা কে কোনো সমস্যার মধ্যে পড়তেছেন। দেখেন একটা বিষয় হচ্ছে আপনারা কিন্তু কি করেন, আপনারা কিন্তু সারাদিন ইনবক্সে বলেন স্যার এটা পাঠিয়েছি না, এটা পাঠিয়েছি না। দেখা যায় আমরা আমাদের জায়গা থেকে ইনবক্স আপনাদেরকে সারাদিন সময় দিতে পারি না, তো আপনাদের এখন বলতে হবে যে কোনো প্রবলেম আছে কিনা, বা কেউ কোনো এসডব্লিউ করছেন সেটা দেখাবেন, বা কে কোনো প্রবলেমের মধ্যে পড়ছেন সেটা দেখাবেন। কেউ কি এমন কেউ নাই যে প্রবলেমের মধ্যে আছেন? ঠিক আছে, যদি না থাকেন তো আলহামদুলিল্লাহ ভালো। আর যদি থেকে থাকেন বা বলতেছেন এমন কিছু কিছু করার নাই ভাইয়া। তো আশা করতেছি আজকে হচ্ছে আপনারা মূলত যে ফাইবারের টপিক গুলো নিতে পারছেন সেই টপিক গুলো আজকে আপনারা নেন শুধুমাত্র, কারণ ফাইবারের টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, আইপির জায়গাটা। ঠিক আছে,
আর তার পাশাপাশি হচ্ছে আপনারা আপনাদের জায়গাতে কি করবেন, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ রবিবার আল্লাহ চাইলে এট দ্য সেম টাইম, হুম, আগামী হচ্ছে আপনার আগামী বুধবার, এট দ্য সেম টাইম আপনাদের আবার সাপোর্টিভ প্রবলেম সলভিং ক্লাস অনুষ্ঠিত হবে। তো এই পর্যন্ত সবাই সবার জায়গা থেকে হচ্ছে এফএফসি ক্লাসগুলো সম্পাদন করতে থাকেন, ভালো মতো করেন, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সাথে দেখা হবে আবার। ঠিক আছে, আজকের মিটিং এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।